আল্লাহ রাব্বুল আলামিন তার এই অসীম কুদরতের কথা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা কাবাকে নির্মাণ করলেন, আবার মাটির তৈরি মাখলুক দ্বারা তার তওয়াফ করাবেন, আবার সেই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পুনরায় জীবিত বের করবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটির নিচেই দাফন করা হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার যখন কিয়ামতের দিন পৃথিবীকে কিয়ামত দিবসের মাধ্যমে ধ্বংস করার পর মানুষদেরকে পুনরায় জীবিত করব, তখন তোমাদেরকে আবার এই মাটির মধ্য থেকে উঠানো হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ পুনরায় তোমাদেরকে এই মাটি থেকে উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মাটির তৈরি মানুষকে এত সম্মান করে বানাইলেন, স্বয়ং নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন তাকে সিজদা করার জন্য আদেশ করলেন। নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি মানুষদেরকে সিজদা করলো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি মাখলুককে সম্মানিত করলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাটির মাঝে সম্মান দিয়েছে বিধায় মানুষ সম্মানিত হতে পেরেছে, অন্যথায় ফেরেশতারা সৃষ্টিগত জীব থেকে নূর দ্বারা তৈরি হওয়ার কারণে তারা সম্মানিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মাটির তৈরি মানুষকে ফেরেশতাদের মাধ্যমে সিজদা করেছেন, মাটির মাধ্যমে মাটির মধ্যে তার হুকুম দিয়েছেন, এজন্য ফেরেশতাদের থেকেও অংশ বিশেষে মানুষ বেশি সম্মানিত। এজন্য আমাদের দেশে পণ্ডরা বলে যে রাসূল নূরের তৈরি, আরে নূরের তৈরি ফেরেশতারা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি নাকি মাটির তৈরি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করালেন, মাটিকে সম্মানিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশের মাধ্যমে। একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে মাটি দ্বারা তৈরি করেছেন, নূর দ্বারা তৈরি করেন নাই, কিন্তু নূর থেকে সম্মানিত আল্লাহর হাবিব মাটি দ্বারা তৈরি হয়ে নূর থেকে কি জন্য সম্মানিত, বলে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন বিধায় সম্মানিত। অন্যথায় ফেরেশতারা নূরের তৈরি ছিল, জিন্নাত আগুনের তৈরি ছিল, তারা কেন মানুষদের থেকে সম্মানিত হইতে পারলো না? বলে আল্লাহ তাআলার আদেশ ছিল যে আমি মাটি দ্বারা যে জিনিসটা তৈরি করেছি সেটাই হবে সম্মানিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা আল্লাহর হাবিবকে তৈরি করার পরেও সবচেয়ে বেশি সম্মানিত করলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কাফেররা এই কথা বলতো, আমরা এমন একজন নবীকে কেন মানবো যিনি মাটি থেকে তৈরি হয়েছেন, এমন একজন নবীকে কেন মানবো যিনি খায়, এমন একজন নবীকে কেন মানবো যিনি বিবাহ শাদী করে, এমন একজন নবীকে কেন মানবো যিনি বাজারে গিয়ে বাজার সদাই করে। নবী তো এমন হওয়ার কথা ছিল যিনি হবেন ফেরেশতা, নবী তো এমন হওয়ার কথা ছিল যিনি হবে নূর দ্বারা তৈরি, নবী তো এমন হওয়ার কথা ছিল যিনি হবে আগুন দ্বারা তৈরি। এই কথা কাফেররা স্বীকার করত যে নবী হবেন মাটির তৈরি। আর আমার দেশের একজন, আমার দেশের কিছু ভাইরা কোরআন হাদিসের সঠিক জ্ঞান না থাকার কারণে তারা মনে করেন নবীজি নূরের তৈরি, নবীজি মাটির তৈরি হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত করেছেন যে ফেরেশতাদেরকেও নবীকে সিজদা করে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম
মাটি কেন এত সম্মানিত হলো? কারণ মাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন বিদায় সম্মানিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাটিকে সম্মানিত করার নিয়ত না করতেন তাহলে কোশ্চেন কালো মাটির তৈরি মাখলুক মানুষ সম্মানিত হতো না। কাজেই বোঝা গেল সব কিছু সম্মানিত হওয়ার পিছনে মওলা পাকের একক হুকুম রয়েছে। মুহতারাম হাজিরিন, এবার আলোচনা করব যে কাবা বিশ্ববাসীর কিবলা। কাবাকে বিশ্ববাসীর কিবলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এজন্য বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের প্রথম কিবলা হওয়া সত্ত্বেও পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন আকাঙ্ক্ষা ব্যক্ত করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করতেছিলেন, আল্লাহ বাইতুল মুকাররম পবিত্র কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ যদি কাবা হতো তাহলে অনেক ভালো লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের এই আরজি আর দোয়াকে কবুল করে পুনরায় যে মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থান রয়েছে, যেটা ফিলিস্তিনে রয়েছে, সেখান থেকে পুনরায় কিবলাকে ঘুরিয়ে কাবা শরীফকে পুনরায় মুসলমানদের কিবলাকে নির্ধারণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর পশ্চিমে থাকেন, পূর্বে থাকেন, যেখানে থাকেন না কেন কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে, এটাই মুসলমানদের কিবলা। এজন্য যখন মানুষ মারা যায় তাকে কিবলামুখী করে শুয়ে দিতে হয়, মাথাটা কিবলার দিকে করে দিতে হয়। মুসলমানদের কিবলা আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে মুসলমানদের কিবলা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথায় কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইযু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেখানেই থাকো না কেন কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়বে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম অর্থাৎ পবিত্র বাইতুল্লাহ শরীফের দিকে তোমরা মুখ করে নামাজ পড়বে, ইবাদত করবে। মুহতারাম হাজির, কাবার ভিত্তি এখন প্রশ্ন আসতে পারে, কেউ যদি বিমানে চড়ে তাহলে কাবা তো তার থেকে নিচু হয়ে গেল, তাহলে নামাজ পড়বে কি নিচের দিকে তাকিয়ে নাকি? আবার যারা আমেরিকায় রয়েছে, বাংলাদেশী রয়েছে, বাংলাদেশী আমরা যারা রয়েছি তাদের দিকে পবিত্র কাবা শরীফ অর্থাৎ সৌদি ভূখণ্ড, এটা প্রায় 25 মাইল উঁচুতে অবস্থান। তাহলে আমরা যদি কাবা গৃহের দিকে মুখ করে নামাজ পড়ি, দেখা গিয়েছে উপর দিকে তাকিয়ে নামাজ পড়তে হবে, তাহলে কাবা গৃহ উঁচু হয়ে গেল, নিচু হয়ে গেল। কাবা গৃহের ভিত্তি আসলে কোন পর্যন্ত? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, এই আয়াতের মাধ্যমে বলে দিলেন, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নিয়ে 7 তরফ মাটির নিচ পর্যন্ত কাবার ভিত্তি স্থাপন করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি বিমানে চড়ে নামাজ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরের একটা একটা স্তর, একটা ভিত্তি প্রত্যেকটা আসমানের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। এমনি ভাবে কেউ যদি সাগরের নিচে বসে নামাজ পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে, কারণ কাবা ঘরের ভিত্তি আল্লাহ রাব্বুল আলামিন 7 তরফ মাটির নিচ পর্যন্ত করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যেদিকে ফিরেই নামাজ পড়বো আল্লাহ কবুল করে দিবেন। কত সহজ করে দিয়েছেন, আসমানে গিয়ে নামাজ পড়বো আল্লাহ কবুল করবেন। সাগরের নিচে বসে যদি আল্লাহ পাককে সিজদা করি, তার ধারের খেয়ালে ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বান্দার জন্য কবুলিয়াতের শর্ত হিসেবে গ্রহণ করে নিয়েছে। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন আসতে পারে যে কাবা ঘরকে কেন তওয়াফ করব? কাবা ঘরের মাঝে কি আল্লাহ রয়েছেন নাকি?
হিন্দুরা তাদের দেবদেবীদেরকে পূজা করে আর মুসলমানরা কাবা গৃহে তওয়াফ করে। হিন্দুরা বলতে চায়, নাস্তিক মুরতাদ বলতে চায়, হিন্দুরা যে পূজা করে মূর্তিদেরকে পূজা করার মাধ্যমে, একই ভাবে মুসলমানরাও তাকে পূজা করে। বলে কিভাবে? হিন্দুরা দেবদেবীদের পূজা করে আর মুসলমানরা কাবা গৃহে তওয়াফ করে। তাহলে বরাবর হয়ে গেল না? প্রশ্ন করেছে কারা? হিন্দুরা, নাস্তিকরা, মুরতাদরা। আমি বলি হিন্দুরা দেবদেবীদেরকে পূজা করে, সেখানে আল্লাহর আদেশ নাই, এজন্য সেই দেবদেবীদেরকে পূজা করা হচ্ছে শিরক। কারণ দেবদেবীদেরকে পূজা করতে আল্লাহ পাক নিষেধ করেছেন। আবার কাবা গৃহকে মুসলমানরা যে তাওয়াফ করে, সেটার মধ্যে আল্লাহ পাকের আদেশ রয়েছে। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা সক্ষমতা রাখে আর্থিকভাবে, তারা যেন পবিত্র বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করে, তাদের উপর এটাকে আমি ফরজ করে দিয়েছি। তাহলে বোঝা গেল কাবা গৃহকে তওয়াফ করা আল্লাহর ফরজ আদেশ। আদেশ করার কারণে সেটা শিরক হবে না। আর হিন্দুদের দেবদেবীরা যারা পূজা করে, সেখানে আল্লাহ তাআলার আদেশ নাই, বরঞ্চ নিষেধ করেছেন। তাহলে বোঝা গেল কাবা গৃহকে আমরা যে তাওয়াফ করি, সেটা কাবা গৃহকে তাওয়াফ করি এজন্যই, কেননা আল্লাহ পাক আদেশ দিয়েছেন বিদায় তাওয়াফ করি। অন্যথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, এই যে হযরত আসওয়াদকে চুমু খাই, চুমু খাওয়ার কারণে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এই যে একটা সিফাত, একটা গুণ, এটা হযরত আসওয়াদের না, বরং আল্লাহ পাক হযরত আসওয়াদের মধ্যে দিয়েছেন বিদায় তাকে চুমু করার কারণে, তাকে চুমু খাওয়ার কারণে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদেশ যদি না দিতেন, তাহলে ওমর বলতেছেন, পাথরের কি গুণ ছিল, পাথরের কি সিফাত ছিল যে পাথরকে চুমু খাওয়ার কারণে গুনাহ মাফ হয়ে যাবে? কোনো শক্তি নাই, কোনো শক্তি নাই পাথরের। বরং আল্লাহ পাক শক্তি দিয়েছেন বিদায় পাথরকে চুমু খাওয়ার কারণে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একই ভাবে যারা কাবা গৃহকে তাওয়াফ করে, কাবা গৃহের বিশেষ কোনো গুরুত্ব বিশেষত্ব নেই, বরং আল্লাহ পাক তাওয়াফ করতে বলেছেন বিদায় কাবা গৃহকে আমরা তাওয়াফ করি। তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যাকে পূজা করে, সেখানে আল্লাহ পাকের আদেশ নাই। আর মুসলমানরা কাবা গৃহকে কেন্দ্র করে যেখানে মুসলমানরা তাওয়াফ করে, সেখানে আল্লাহ পাকের সরাসরি হুকুম রয়েছে।